হালাল খাওয়া। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। আর এই যে নিয়ামত পাচ্ছ, নিয়ামত খাচ্ছ, নিয়ামত ভোগ করতেছো, নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য হালাল খাবো, হারাম ছাড়বো, হালাল খাবো, হারাম ছাড়বো। মনে রাখবেন, ইবাদত কি? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া, হালাল পান করা, হালাল পোশাক পরা, হালাল ভাবে চলা। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, সিজদা দিতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন, টুপি, পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, এক কথায় মুফতি, মাওলানা, হুজুর, আমি ইমাম সাহেব হই না কেন, মুফতি হই না কেন, মাওলানা হই না কেন, হারাম। কি হারাম? আপনি খাচ্ছেন, নামাজ পড়ছেন, এই নামাজের কোনো মূল্য নাই। কারণ আপনি হারাম খেয়ে আপনার শরীরে রক্ত মাংস গঠন করে আপনি আল্লাহকে সিজদা করবেন হারামের পোশাক পরে, হয়ে যাবে আপনার আল্লাহর সিজদা। এত সহজ। এই জন্য ইবাদতের প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে, আপনার হারাম ছাড়তে হবে। তাহলে যে আমার সম্মানিত মুসলিম এখানে এই যে আমরা নামাজ পড়ে রোজা রাখি, এত কষ্ট করি, নামাজ পড়তে কষ্ট নেই? এই যে ফজরের সময় আমরা আরামের দুমকে হারাম করে আপনার আল্লাহকে সিজদা দিয়ে নামাজ পড়তেছি, রোজার সময় রোজা রাখতেছি, এত ত্যাগ স্বীকার করতেছি, কষ্ট করতেছি। যদি আমরা যদি হারামের কারণে যদি 1 টাকা হোক, কোটি 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 টাকার থেকে, অবৈধ টাকার থেকে 1 টাকা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। হালালের 1 টাকা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই যে কষ্ট করতেছি, কিন্তু যদি কিয়ামতের ময়দানে যদি আমাদের যে আমলনামায় যদি কোনো বলবে যে তুমি পড়ো তোমার আমলনামা, সেদিন যদি আমাদের আমলনামা যদি আমরা পড়তে না পারি, আমাদের আমলনামা যদি আমরা দেখতে না পাই, আমাদের কি উপায় হবে একটু ভেবে দেখেন। এই জন্য ইবাদতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া, হারাম ছাড়া, হারাম থেকে বিরত থাকা। তারপরে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2059 নম্বর হাদিসে বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন মানুষের উপার্জন থেকে হালাল হারাম বিবেচনা করবে না। মানুষরা কি কোনটা হালাল কোনটা হারাম এটা বিবেচনা করবে না। পাচ্ছি তো খাচ্ছি, পেট ভরতেছি তো ভরতেছি, ব্যাংক ভরতেছি তো ভরতেছি, হারাম কি হালাল কি এটা আমাদের কি বিবেচনা করবে না। কারণ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, অন্যায়কে অন্যায় মনে করবে না, অপরাধকে অপরাধ মনে করবে না। সেই দিনটা কি এখন নয়? ওরে কথা বলে, এখন সেই দিন চলতেছে না? চলতেছে। তারপরে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমার দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবীর নাম কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি আমার জন্য কি? আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাদ, তোমার উপার্জনকে হালাল রাখো, তোমার দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।